মিজানুর আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের Ctrl+N থেকে Z পর্যন্ত কিবোর্ড শর্টকাটগুলো। এই শর্টকাটগুলো আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো মাউসের সাহায্য ছাড়াই খুবই দ্রুত গতিতে করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কিছু লেখা এখানে নিয়ে আসব, আমাদের কাজের সুবিধার্থে কিছু লেখা নিয়ে আসব। ইজিক্যাল টু RAND, মনে করেন আমি 100টা প্যারাগ্রাফ নিয়ে আসব। প্রথমে আমরা শিখব Ctrl+N। আমি যদি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করি তাহলে আমার একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। তাহলে আমি কিবোর্ড থেকে যদি Ctrl+N প্রেস করলে আমার একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। দেখেন দুইটা নিউ ডকুমেন্ট চলে আসছে। আমার এইটা পূর্বের ডকুমেন্ট আর এই দুটা নিউ ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এই দুটো ক্লোজ করে দেই। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+O। Ctrl+O হলো আমরা যদি কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে Ctrl+O প্রেস করলে আমার এখানে এই যে ওপেন চলে আসবে। আমি এখান থেকে যে কোনো ফাইল ওপেন করে নিতে পারি। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+P। Ctrl+P অর্থাৎ প্রিন্ট। Ctrl+P এর শর্টকাট হলো প্রিন্ট। কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম। প্রেস করলে আমার এই ডায়লগ বক্সটা চলে আসবে। এখানে আপনার কম্পিউটারে যদি প্রিন্টার ইনস্টল করা থাকে, প্রিন্টার কানেকশন করা থাকে, তাহলে আপনি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে এখানে প্রিন্টে ক্লিক করলে আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। আমি এখান থেকে আবার এসকেপ চাপ দিলে আমি পূর্বের অবস্থায় চলে আসলাম। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+Q, ক্লিয়ার প্যারাগ্রাফ ফরম্যাট। মনে করেন আমার এই প্যারাগ্রাফ গুলো লাইন স্পেসিং বেশি দেওয়া আছে, আবার জাস্টিফাই করা আছে, আমি এগুলো পুরো ক্লিয়ার করে ফেলবো। এবার কিবোর্ড থেকে Ctrl+Q প্রেস করলে এখানে আমার পূর্বের অবস্থায় চলে আসছে, কোনো ফরম্যাট নাই। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+R অর্থাৎ রাইট অ্যালাইনমেন্ট। মনে করেন আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি Ctrl+R প্রেস করলাম, আমার লেখাগুলো ডান সাইডে সমান হয়ে গেছে। আবার আমরা এখান থেকেও রাইট অ্যালাইনমেন্ট করতে পারি। এখানে দেখেন Ctrl+R অর্থাৎ রাইট অ্যালাইনমেন্ট। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+S অর্থাৎ সেভ। Ctrl+S প্রেস করলে আমার এই সেভের ডায়লগ বক্সটা চলে আসবে। আমি এখান থেকে ব্রাউজ করে আমার লোকেশন সিলেক্ট করে দেব। মনে করেন আমি ই ড্রাইভে সেভ করব। এখানে একটা ফাইলের নেম দিব, মনে করেন মিজানুর দিলাম, দিয়ে সেভ দিলাম। আমার এই মিজানুর নামে এই ফাইলটা তৈরি হয়ে গেছে। এরপর যে কাজটি শিখবো তা হলো Ctrl+T অর্থাৎ ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন। আমি Ctrl+T প্রেস করলাম, দেখেন আমার ফার্স্ট লাইন বাদ দিয়ে পরের লাইনগুলো সরে যাচ্ছে। Ctrl+T প্রেস করলে দেখেন পরের লাইনগুলো সরে যাচ্ছে। ফার্স্ট লাইন ছেড়ে পরের লাইনগুলো এখানে সরে যাবে। এরপরে আমরা যে কাজটা শিখবো তা হলো Ctrl+U অর্থাৎ আন্ডারলাইন। আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম, Ctrl+U প্রেস করলাম, দেখেন আমার লেখাগুলো নিচে সব আন্ডারলাইন তৈরি হয়ে গেছে। আবার যদি Ctrl+U প্রেস করি তাহলে আবার আন্ডারলাইনগুলো চলে গেছে। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+V। Ctrl+V অর্থাৎ পেস্ট। মনে করেন আমি এই লেখাগুলো কপি করে নেব, এখান থেকে কপি করতে পারি, আবার কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করতে পারি। কপি করার পরে আমি এই লেখাগুলো এখানে পেস্ট করব। তাহলে কি করতে হবে, কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলে আমার এখানে পেস্ট হয়ে যাবে। আমি যতবার Ctrl+V প্রেস করব ততবার পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো Ctrl+W অর্থাৎ ক্লোজ। মনে করেন আমার এই ডকুমেন্টটা আমি ক্লোজ করব, তাহলে Ctrl+W প্রেস করলে এখানে দেখেন আমি কি আমার এই ডকুমেন্টটা সেভ পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে সেভে ক্লিক করব, তাহলে আমার এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেছে। আমি আবার এখান থেকে ওপেন করে নেই। তাহলে আমরা যদি Ctrl+W প্রেস করি তাহলে আমার ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। আবার আমরা এই ফাইল মেনু থেকেও ডকুমেন্টটা এখান থেকে ক্লোজ করতে পারি। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো Ctrl+X অর্থাৎ কাট। মনে করেন আমার এই লেখাগুলো আমি কেটে নিব, তাহলে কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলে আমার লেখাগুলো কেটে যাবে। আমি লেখা এখানে আবার পেস্ট করতে পারি, এখানে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। আবার মনে করেন এই লেখাগুলো আমি কেটে নেব, কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলে আমার লেখাগুলো কেটে যাবে। আবার
আমরা মাউসের ডান বাটন ক্লিক করে এখান থেকেও কাট করতে পারি, এখান থেকেও কাট করতে পারি। তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলে আমার লেখাগুলো কেটে গেল। এরপরে আমরা যে কাজটি শিখব তা হলো Ctrl+Y অর্থাৎ রিডো। মনে করেন আমি এই লেখাগুলো কেটে নিয়েছিলাম, এখন ভুল করে কাটা হয়ে গেছে, আমার এই লেখাগুলো আবার নিয়ে আসতে হবে। তাহলে আমি Ctrl+Z দিলে আমার লেখাগুলো চলে আসবে। আবার যদি মনে করেন আমার এই লেখাগুলো প্রয়োজন নাই, তাহলে আমি Ctrl+Y প্রেস করলে আমার লেখাগুলো আবার চলে যাবে। এরপরে আমরা যে কাজটি শিখবো তা হলো Ctrl+Z অর্থাৎ আনডো। মনে করেন আমার এই লেখাটা হঠাৎ করে মুছে গেছে, লেখাটা খুব দরকারি, আবার ফেরত নিয়ে আসতে হবে। তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলে আমার লেখাটা আবার ফিরে আসবে। এভাবে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।